আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক কি। যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন বা মোবাইল দিয়ে ইউটিউবিং করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য একটু হলেও উপকারী হবে। কারণ আমরা সবাই জানি থাম্বনেল একটা ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সোহাগ ভাইয়ের মতো সুন্দর এবং প্রফেশনাল থাম্বনেল মোবাইল দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করি। বন্ধুরা, আমি আপনাদের পিকসার্ট অ্যাপ্লিকেশন দিয়ে পুরো প্রসেসটা দেখাবো। আপনার মোবাইলে যদি পিকসার্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা দিয়ে রাখলাম। তো আমরা সর্বপ্রথম পিকসার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এখন আমরা নিচের প্লাস আইকনটাতে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করে নিব। তো আমি আমার কাজের সুবিধার জন্য সোহাগ ভাইয়ের ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ফটো অলরেডি কালেক্ট করে রেখেছি। তো আমি এই ফটোটা নিব। দেন টুল মেনুতে ক্লিক করে ক্রপ অপশানে ক্লিক করব। এখন নিচে দেখতে পাচ্ছেন 16:9 অ্যাসপেক্ট রেশিওর যেই ফ্রেমটা আছে এটাকে সিলেক্ট করব। দেন ওকে করব। এখন ইফেক্ট থেকে আমরা ব্লার অপশানে ক্লিক করে ফটোটাকে ব্লার করে নিব। তো আমি আমার মতো করে ব্লার করে নিলাম। দেন ওকে করে দিলাম। এখন আমরা অ্যাড ফটো থেকে আবার সেম ফটোটাকে সিলেক্ট করে নিয়ে আসব। তো আমি সেম ফটোটাকে সিলেক্ট করলাম, দেন অ্যাড করলাম। এখন আমাদের কাজের সুবিধার্থে আমি ফটোটাকে একটু ক্রপ করে নিব। ওকে, এখন ফটোটাকে একটু বড় করে নিয়ে এখন যদি আমরা কাট আউট অপশনে ক্লিক করি, এখন দেখতে পাবো পার্সন অপশন লেখা। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন সোহাগ ভাইয়ের পুরো ফটোটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা ওকে করি তাহলে দেখতে পাবো ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা আমাদের সুবিধা মতো ফটোটাকে অ্যাডজাস্ট করে নিব। দেন আমি ফটোটাকে এখানে বসিয়ে দিলাম। এখন আমরা ফটোটার চারপাশে একটা বর্ডার ক্রিয়েট করব। দেন আমরা বর্ডারে ক্লিক করলাম। এখন আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম, ওকে করলাম। এখন আমি বর্ডার সাইজ 12 রাখলাম। এখন ওকে করে দিলাম। বন্ধুরা, দেখতে পেলেন সোহাগ ভাইয়ের ফটোর চারপাশে সুন্দর হোয়াইট কালারের একটা বর্ডার হয়ে গেছে। এখন আমরা ফটোতে কিছু টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা টেক্সট অপশনে ক্লিক করে আমরা কিছু টেক্সট অ্যাড করব। তো আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছি। এখান থেকে এই লেখাটা দিব, মোবাইল দিয়ে সোহাগ 360 এর মতো। তো এটাকে সিলেক্ট করলাম, সাইজটাকে ছোট করে দেই। লেখাটাকে আমরা এখানে অ্যাড করব। এখন আমরা লেখাটার কালার রাখবো হোয়াইট কালার, হোয়াইট সিলেক্ট করলাম। দেন আমরা লেখাটাকে একটু ফাঁকা করে দিব। এজন্য আমরা নিচের লাইন অপশনে ক্লিক করে একটু ফাঁকা করে দিলাম। এখন আপনি চাইলে লেখার ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। তো আমরা ফন্ট অপশানে ক্লিক করলে আমরা অনেক রকম ফন্ট পেয়ে যাব। তো আপনার যেটা পছন্দ আপনি সেই ফন্টটা, তো আমি এই ফন্টটাই রাখলাম, একটু বড় করে দেই। তো এখন আমরা শ্যাডো অপশান থেকে ফটোটার নিচে কিছু শ্যাডো অ্যাড করব যেন আমাদের ফন্টগুলো দেখতে একটু সুন্দর দেখা যায়। আমরা নিচে আরও কিছু লেখা অ্যাড করব। এই জন্য আমরা টেক্সট অপশানে ক্লিক করে থাম্বনেল লেখাটাকে অ্যাড করে নিলাম। এখন লেখাটাকে আমরা একটু ছোট করব। এখন আমরা পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করব। দেন আমি এই ফন্টটা রাখলাম। এখন আমি ফন্টটাকে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার সিলেক্ট করার পরে এখন আমরা চাইলে লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। তো আমি হাইলাইট অপশানে ক্লিক করে ইয়েলো কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। এখন যদি শ্যাডো অপশান থেকে হালকা করে শ্যাডোটা অ্যাড করে নেই তাহলে আমার কাছে মনে হয় দেখতে আরেকটু সুন্দর লাগবে। এজন্য আমি শ্যাডোটা অ্যাড করে নিলাম। এখন ওকে করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেখাটা অ্যাড হয়ে গেছে। এখন আমি পুরা থাম্বনেলটার চারপাশে একটা বর্ডার ক্রিয়েট করব। এজন্য আমি বর্ডার অপশানে ক্লিক করলাম। এখন মাঝের অপশানটাতে ক্লিক করে আমরা বর্ডার সাইজ 2 করে দিলাম এবং বর্ডার কালার হিসেবে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। দেন ওকে করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পেলেন আমরা অল্প সময়ের ভেতর খুব সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট করে ফেললাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন
খুব সহজেই আমি থাম্বনেইলটা ক্রিয়েট করে ফেললাম। আপনারা যদি চান তাহলে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আরও সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।